হ্যালো সবাই, কেমন আছেন? বর্তমানে সবাই ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে জুম্মার দিন হঠাৎ দোকান থেকে কাজ করে চলে আসলাম বাড়িতে। বাসায় আসার পরে গোসলটা ওয়াশরুমের থেকে করার পরে পাঞ্জাবিটা খুব সুন্দর করে গোছানো ছিল। পাঞ্জাবিটা নিয়ে আমি করতে গেলাম উজোটা খুবই মনোযোগ সহকারে উজোটা করছি। উজু করার সময় আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন একটু ফাস্ট করে দিলাম, যেহেতু অনেকটা সময় ওটা করছি। প্রত্যেক মানুষেরই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পড়া একদম ফরজ। নামাজ না, নামাজ কায়দা করতে নেই, সবসময় চেষ্টা করতে হয় 5 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহ না করুক জুম্মার নামাজটা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি চেষ্টা হয় সেদাত করবো এবং আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে হেদায়েত দিন। ঠিক আছে, এটা হলো আমাদের নতুন বাসা। যেহেতু আপনারা জানেন আমরা বর্তমানে এখন শহরে অঞ্চলে আছি, আগে ছিলাম গ্রামে, এখন টাউনে উঠে গেছি। টাউনের মধ্যে অনেক কিছু আছে শান্তি, রাস্তার পরে উঠলে পাকা রাস্তা, তারপরে উজু টুজু কমপ্লিট করে হাত মুখ মুছে পাকা রাস্তায় বেরোয় পড়লাম। আমার ছোটো ভাই দাঁড়িয়েছিল ওই জায়গায়। তারপরে ফাইনালে চলে আসলাম মসজিদে, যেহেতু ট্যাংরা মসজিদ। মসজিদে জুতোটা সেফ জায়গায় ধুয়ে এসে আবার নামাজে দাঁড়ায় নামাজ শেষ করে, এবার নামাজ শেষ হয়ে গেছে। জুতো এমন জায়গায় রেখেছি যে কেউ খুঁজে পাবে না, খুব ফাইন একটা জায়গায় রেখেছি। যাক, জুতোকার নিলাম, নিয়ে বাড়ি মুখো হাঁটা হাঁটা শুরু করলাম। সামনের দিকে অনেকটা লোক, পানি মাথায় তো বৃষ্টির কারণে অনেক লোক মসজিদে আসতে পারে না। যাক, আল্লাহ সবাইকে প্রত্যেক দিন নিয়মিত মসজিদে আসার জামাতের সই নামাজ পড়ার আল্লাহ তৌফিক দিন। ঠিক আছে, অনেক মিস করি গ্রামের দিনগুলো, কিন্তু তারপরেও যে কাজের সুবাদে টাউনে এসে বা শহরে এসে থাকা লাগে, তারপরেও অনেক হ্যাপি আছি। গ্রামে ছাড়া একটু হলেও দুঃখী দুঃখী লাগে, তারপরেও হ্যাপি ফিল করি। এবার আমাদের দোকানের সাইডে আবার কাজ চলছিল, সে জায়গায় যেতে হবে কাজ দেখতে। যাক, দোকানের সাইডে চলে আসলাম। দোকানে আগে কাজ করছিলাম না, তারপরে ফাইল দিয়ে গেছিলাম। মেশিনগুলো অটোমেটিকই চলছিল। আজকে একটা মেশিনের একটু মডিফাই করতে হবে, তার জন্য একটা মেশিন বন্ধ আছে। আমি দেখতে আসছিলাম কি অবস্থা মেশিনগুলো। সামনেরটা চলছে, তারপরেরটা কোনো চলছে, মোট 3টা মেশিন চলছে। এটা হলো সার্ভোটা চলছিল, আর হাইব্রিড সার্ভোটা, আর এসি সার্ভোটা, এই 3টা মেশিনগুলো অলভাবে চলছিল। মেশিনগুলোর কাজ কেমনভাবে, সব রকম ড্রাইভারের প্রসেসিংগুলো আমি আর খুঁটে খুঁটে দেখছিলাম, ডিজাইনগুলো সব ঠিক আছে কিনা। আমার কাজটাই তো এই, যে কোনটা হয়েছে না হয়েছে সেটা দেখাই তো আমার কাজ। ঠিক আছে, যাক, যে যে পজিশনে আছে সবাইকে আল্লাহ সুখে রাখুক। তারপরে চলে আসলাম বাসায়। আর কি বাসায়, আমাদের বাসায় রান্না হয়েছিল, আপনি সবাই ইমেজিন করেন যে কি রান্না হতে পারে। আজকে রান্না হয়েছে পোলার মাংস এবং গরুর গোশত। ঠিক আছে, যাক, বাসায় তো আর খাওয়া হলো না। আগে ফ্রেন্ডের বাসায় অনেকদিন, প্রায় 18 মাস ধরে একটা ফ্রেন্ডের কাছে টাকা পাই, কিছু টাকা দেবে দেবে করি, সময় হতে পারিনি। তাই যাবো বালুন্ডই। ঠিক আছে, এই আমাদের এই থেকে কয়েক কিলো। আগের শুক্রবার গেছিলাম, বললো 8 তারিখে দেবে, কিন্তু এবার গিয়ে দেখি কি করে, আল্লাহ হেদায়েত দিক সবার। হ্যাঁ, যাক, বাপের পরিবহনটা বের করলাম। বের করার পরে রাস্তার দিকে ঘুরিয়ে নিলাম, একটা স্ট্যান্ড দিয়ে সামনে আসলাম আমি। গাড়ি বের করছে, গাড়ি আমার ছাড়া মেলা ছোট হয়ে গেছে গাড়িটা একটু। যাক, গাড়ি বের করার পরে গাড়িটা রান করলাম, ব্যাগটা ঘুরিয়ে বাড়িকে টাটা বলে গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম। চারিদিকে কত গাছপালা, গাছপালা বলে যে ঘুরে বেড়াও, কতই না ঘুরে বেড়ানোর মধ্যে মজা। যারা ঘোরে না তারাই জানে না যে ঘুরে বেড়ানোর মধ্যে কত শান্তি। আপনারা ফ্রি টাইম পারলে একটু ঘুরে বেড়াবেন, ঘুরে বেড়ানোর মধ্যে বহুত কিছু আছে। অযথা ফোন চালিয়ে সময়, নিজের সময়টাকে বরবাদ কেউ করবেন না। সবসময় চেষ্টা করবেন যে না, একটু ঘুরে বেড়াই। ঘুরে বেড়ানোর মধ্যে কিন্তু অনেকটা শান্তি আছে। ঠিক আছে, আমি যখনই সময় পাই তখনই কিন্তু ঘুরে বেড়াই। জীবনটা এইভাবেই যেন ভ্রমণে ভ্রমণে কেটে যায়। থাক, খুবই ভালো। আমাদের মাকলা লাইনে পানি উঠেছিল, যার যার কিছু কিছু ফাইন করে কিছু শট নিচ্ছিলাম, যা খুবই ভালোই লেগছিল। আশপাশের দিকে মানুষজন আবার মাছ ধরছে, ছেলে পেলে। আমি কত ছোটবেলায় মাছটা ধরেছি, এখন সব কাজে যে যার মতন চাহিদায় ঢুকে গেছে। এখন আর কারোর ছোটবেলায় সেই ইতিহাসের কথা মনেও নেই, কেউ সময়ও দেয় না। হ্যাঁ, আমার কিছু কথাগুলো তুলে ধরতাম, কিন্তু সেই কথাগুলো আর আপনাদের মাঝে বলবো না। ভিডিও সবাই আর্ন করে, আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দেওয়া প্রায় ছেড়ে দিয়েছিলাম।
2023 সালের তো 2025 সালের মার্চ পর্যন্ত আমার অনেক কটা আইডি নষ্ট হয়ে গেছিল। তাতে আমার কোনো কমপ্লেন নেই, কারণ নিজের দোষে নিজের ক্ষতি হলে কোনো, কিন্তু সেই চ্যানেলগুলো দিকে থাকতো অনেক ভিডিও সংরক্ষণ করা ছিল। ভিউটাও খুব একটা ভ্যাট না, সাবস্ক্রাইবারটাও খুব একটা না, কিন্তু আমার যে চ্যানেলটায় ভিডিও ছিল ওই ভ্যান ভিডিওগুলো আমি তো আর পাবোই না খুঁজে। সেই জন্য খুবই খারাপ লাগে যে চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে আমার ভুলের জন্য। এইবারে হলো এই পুরোটাই হলো আমাদের মাঠ, ওর ওইবারে হলো বাংলাদেশের সীমান্ত, ঠিক আছে। আহ, রাস্তাটাও খুবই ভালো। আর গাড়িটা কদিন আগে ওই যে আপনার জানাচ্ছিলাম না, গতকাল আমার এক বন্ধুর কাছে দিয়েছিলাম ফ্রেন্ড, ভেতরে মেদ দিয়ে গাড়িটা ভক্সাই দিয়েছে একদম ফুল সামনে। যাই হোক, এখন আইছি তোমার রামেরডাঙ্গা পোয়েল বন্ধুদের বাসায় দেখতে দেখতে চলে আসলাম। এই কাদার কোনো ঠেলে ওর কাছে যেতে হয় আমার ডাকতে। কি করা, বন্ধু মানুষ, কিচ্ছু করার নেই। যাই, তারপরেও কষ্ট মষ্ট করে ওর কাছে। বাড়িটা অনেকটা আন্ডারগ্রাউন্ডে, মানে ভেতরে, তো ওই জন্য একটু সময় লাগে আর কি যাতে। আবার ওরা আবার নতুন ঘর করেছে। ওরা আমার ক্লাস 6 বন্ধু, মানে আমার স্কুল লাইফের বন্ধু জিনিসটা। যাই হোক, বন্ধুর কাছে, বন্ধু বাসায় আছে। আগের শুক্রবার গেছিলাম, আর এই শুক্রবারে এটা হলো ওর ছোটটা, আর এই যে দাঁড়ায় রয়েছে। যাক, বন্ধু অনেকটা ভালো করে বহুত রকম কথা বললাম। বাড়ি যাবে, তো ছাদ দেশে উঠতে পারিনি, ছাদের ঢালাই দিল, দাওয়াত দিছিল, আমি যাইনি, মানে দাওয়াত দিইনি আসলে। বললো যে লিভার তো বেশি একটা লোকই হবেন না, আমি এ করবেন না। বাড়ির পেছনে পুকুর আছে, পুকুর ওদের, মানে বাড়ির পেছন তো যেহেতু কলম করা, ওই জন্য অনেকটা সময় এবং অনেকটা শ্রম এবং টাকা খরচ হয়েছে। পেছন থেকে কলম করে ফুল টোটালে ঘর কমপ্লিট করা, এখনো প্লাস্টার, দরজা জানলা কিছুই হয়নি। আমি সাদার উপর দিয়ে হাঁটছিলাম, কিন্তু তেল ছাই আমার তো বাবুর লেগা ফুল সাঙ্গ হয়ে যাচ্ছিল, যে পরিমাণে তেল ছাই অল্পের জন্য পড়েনি নিচে। আবার লেবে আসলাম, ওইটা হলো ওর আব্বু ভাত খাচ্ছে বসি বসি। আর ওইটা হলো ছোটটা, আমার কাছে 100 টাকা দিয়ে চলে আসলাম আমি আমার বাসায়। বাসাতে আসার পরে চলে আসলাম আমাদের দোকানে কাজ কি অবস্থা দেখতে, ওটা বলে আমার আব্বু। আর এটা আমার ছোট ভাই। বাসায় চলে আসলাম, খাওয়া দাওয়া তো ওদের বাসায় করিনি, করতে বলছিলাম আমি করিনি। বাসায় ভালো রান্না হয়েছিল তো ওই জন্য আর করিনি। আজকে পোলানে আরে 200 মতন পোলানের ভাত আর 4 পিস গরুর মাংস দিয়ে ভাতগুলো খুবই সুন্দর করে তৃপ্তি সহকারে এবং অনেকটা সুস্বাদু। নিজের মায়ের হাতের রান্না যে কত সুস্বাদু সকল ছেলেরা কিন্তু জানে। খুবই তৃপ্তির সাথে আমি খুব সহি সালামতে আমার মায়ের হাতে রান্নাটা শান্তিতে খালাম। এবং আমার ক্যামেরা ভিডিও বেশাংশগুলো করে দেয় আমার বড় ছোট একটা বোন আছে, বোনটাই করে দেয়, সে ভিডিওগুলো করে দেয়। যেহেতু 3টা বাজতে গেছে, 3টার দিকে আবার আমার জবে যেতে, মানে আমাদের কারখানায় যেতে হবে। কারখানার উদ্দেশ্যে বের হয়েছে, কিছু সামান নিয়েছিলাম, কারখানায় চলে আসলাম। আসার পরে গেটটা খুলে, যেহেতু সাইকেল আমাদের দোকানে একটা স্টাফের সাইকেলটা ভেতরে পুরে দিয়েছিলাম, না তো আসার সময় কোনো প্রকার রলি বা কার পারছিলাম না, ভেতরে গোছাই দিয়েছিলাম দোকানটা খুলে। এবার সাইকেলটা নিয়ে আমি ভেতরে ঢুকছিলাম, দেখছিলাম যে খরিদ্দার পাতি আজকে শুক্রবার তো আব্বুরা গেছে তাগে দেয়, এই জন্য সাইকেলটা ভেতরে দিয়ে আমি কম্পিউটারের কাছে বসতে হবে। কারণ আমাদের মেশিনটা হলো এমন জিনিস, এগুলো হলো সিএনসি প্রোগ্রাম দ্বারা প্রোগ্রাম করা হয়, কিন্তু এর মূলত হলো এর ফাইলটা কমপ্লিট না করলে কোনো সময় রান করে না। মেনটা হলো রান করা। কম্পিউটারটা অন করে আমার কম্পিউটারটা কিছু ঝাড়ফুঁক বা একটু পরিষ্কার করে 2 বোতল পানি নিয়ে আসতে হবে। পিসিটা অন করলাম, করে সব কিছু ক্লিন করে এবং মাউস কিবোর্ডগুলো সামনে পাতিয়ে দিয়ে থুয়ে, মানে কাজের সকল লাইন পাতিয়ে, তারপরে ফাইন করে কিবোর্ড মাউসগুলো মুছে, মানে কোনো প্রকার ময়লা বা জীবাণু যাতে না থাকে সেই চেষ্টাই সবসময় করি। কারণ পাপ পবিত্রতা ইমানের অঙ্গ, যে কোনো কাজ করতে গেলে
একরকম করলে হয় না, সব রকম কাজ করতে গেলে গোড়াগুছি করতে হয়। এবার যেতে হবে, কাজ করার আগে সব সময় সবকিছু পেতে বসতে হয়। 2 বোতল পানি নিয়ে আসলাম আমাদের মসজিদ কল থেকে, 2 বোতল পানি নিয়ে তাই মনে করেন যে কম্পিউটারে বসবো। সব সময় নিজের কাজ নিজের করা উচিত, কারণ যখন দোকানে কর্মচারী থাকে তাদের তো করানি হয়, কিন্তু যখন নিজের কাজ করি তখন নিজে নিজে করতে হয়। ফোনটা দেখছি অনেকটা চার্জ হেলদি কমে আসছে, ফোনটায় চার্জও দিতে হবে দিয়ে, আপনাদের